আজ সকাল থেকে এত হাসি মজা চললো, কিন্তু ক্যামেরাটা অন করার মানে মাথাতেই ছিল না যে ভিডিওটা অন করি। ওই গাড়ি ভাড়া নিয়ে ট্রেনের টিকিট থেকে বাসের টিকিট, যেই বাসের টিকিট 500 টাকা, সেই বাসের টিকিট এখন এক একটা 350 টাকা করে দেখাচ্ছে। ক্রিসমাস 3,500, ক্রিসমাস চলছে তো তার জন্য 3,500 টাকা একদিনে সবাই 10 তলা বিল্ডিং ঢুকবে। তো এইদিকে এমনি সবকিছু হয়ে গেছে, ছাতু বললাম এখন ছাতু খাবে, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাসি মজাও সব হয়ে গেল। এখন যাবে বাজার, রান্না বান্না করে আজকে বসবো না, খাওয়া দাওয়া করে উঠে রেডি হব, ঘুরতে বেরাবো। তো কোথায় ঘুরতে পারবো সেটা আর এখন বলছি না, তোমরা জানো এদিক ওদিক কোথায় আর ঘুরতে যাবো, তখন একটু একটু করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজার যা কি হচ্ছে, একদম রেডি হচ্ছে, বলতে বলতে ধ্যাবড়াতে লেজি মাল এখন রেডি হচ্ছে। একজনকে দেখ রেডি হয়ে গেছে, ভালো লাগে না। আরে ঝাঁতটা নিয়ে আমাকেই করো, উপকৃত করো। তুই হাত ঘুরিয়ে ছাতুটা তো না। আর একজন এই যে রেডি হচ্ছে এখন। তুমি আমাদেরকে বাজারটা দিয়ে তারপরে ওই বিট্টু কোথায় যাবে বলছি, কোন দিকে, তারপর থেকে যাও। তুমি যেটা ঘরের অভাব থাকলে যা হয়, দেখো এখানে ব্যাগ, একটা ঘর থাকলে কি সুন্দর জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে ঘুমানোর অসুবিধাও হচ্ছে না আমাদের। বিন্দাস গল্প করছি, ঘুমাচ্ছি, থাকছি, এক জায়গাতে বসা উঠা হচ্ছে, বেশ মজা হচ্ছে। জোটোকে কিছুক্ষণ আগেই উপরে বাঁধলাম, ও নিচে বাঁধা ছিল, একটু জানলা দিকে বাইরে দেখবে কি না, ও ঠিক হয়ে যাবে। ওকে একটু বাইরেটাও ঘুরিয়ে নিয়ে আসলাম, শোনা। হ্যাঁ, ওরও একটু ছাড়ার জন্য উসকুস করছে, কিন্তু মামকে ও পছন্দ করছে না, মামকে একটু হিংসা করছে যে আমি ওকে আদর করছি, আমার জিনিস দিচ্ছি, একটু ঘ ঘ করছে, তার জন্য ছাড়তে পারছি না। নাহলে দিদি আর বিট্টুকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তার মানে বাদায় থাক আর একটা দিনের জন্য। এদিকে চাল ধোয়া আছে, বাকি সব কিছু, এদিকে তরকারি আছে, সব এক জায়গাতে বার করবো। দেখি যা আনতে বললাম নিয়ে আসো। এখানে মাংস কষানো চলছে, মাংস করছে, আলুটা এই মাত্র দিলাম, নতুন আলু, তাই ভেজে দিলাম না। এখানে পনিরের তরকারি করব, গাজর আর বিন দিয়েছি, হালকা একটু জল আর লবণ দিলাম, হলুদ দেবো না। পনির ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর যা তরকারি পাতি ছিল তখন তো দেখতেই পেলে, এগুলো সব একদম ফটাফট গরম করে দিয়েছি। যাকে ঠান্ডা করা তাকে ঠান্ডাও করে দিয়েছি। আর একটু ফ্রাইড রাইস করবো, তো এখানে সমস্ত কিছু রেডি করে রাখলাম। একটু গাজর আর বিন কাটবো, তাহলেই হয়ে যাবে। পনিরটা এদিকে বসিয়ে দিই, জলটা দেবো, ফুটবে, আমার গাজর আর বিনটাও কাটা হয়ে যাবে। মানে এই কড়াইয়ে করবো, কড়াইটা ফাঁকা না হলে করতে পারবো না। দিয়ে আমার আর বেশিক্ষণ সময় না, এই ঘন্টাখানিকের মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। The Bluetooth device has been disconnected. আবার মনে আওয়াজ দিবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে একটু বসে নিয়ে যে রেডি হয়েছে, আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। একটু না বিট্টু সম্পূর্ণ রেডি না, সম্পূর্ণ রেডি। মেয়েরা যা রেডি হতে দেরি আছে, আর মজুমদার বাবু দেরি আছে, ব্যাস। তাহলে যে আমি রেডি হচ্ছি আর কি, এখনো হতে পারিনি পুরোপুরি। তো বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ দেখা হচ্ছে। সম্পূর্ণ ও পুরোপুরি সম্পূর্ণ, মানে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সেগুলো কতটা হাঁটছি। মজুমদার বাবু একটু খায় কম আর হাগে বেশি। মনে উঠবো। হ্যাঁ, এই যে মজুমদার বাবু, দাস বাবু, আমি আগে দাস ছিলাম, এখন মজুমদার হয়েছি, কিন্তু দাসটা তো থাকবেই। ওই যে দুটো দাস, এই যে আমি দেখি 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 এই যে আমার লোক, আমরা দাস দাস দুইজন, বিট্টু দাস আর জয়ন্তী দাস। এই যে মাম রেডি হয়ে গেছে, মাম রেডি হয়ে গেছিল, তারপরে মাম আবার একটু আবার সাজুগুজু করে নিচ্ছে, আমার দেখা দেখি লোভ সামলাতে পারলো না। আর একটা লেলটিকে দেখাচ্ছি, একটা কই, এই যে একটা লেলটি, প্রথমে কত কি দাওয়া হলো, পড়লো না, দিয়ে আমাদেরকে দেখে বলছে নাকি তোরা এত রংচঙই দিয়েছিস আর আমি ওইভাবে যাবো। তো আমরা তিনজন রেডি হয়ে গেছে, এখন বেরাবো।
আর এই যে একজন মাঝখানে সিটি করো, দুই সাইড দিয়ে ক্লিপ দাও। আমাদের সবার মন এক জায়গাতেই আটকে আছে, সেটা হলো ছোটটার জন্য। এই মাম তো বড়, মামের পরে আরেকটা ছোট মাম আছে আমাদের, তো সেই মাম আসতে পারেনি দুটো কারণের জন্য। এক রেজাল্ট, দ্বিতীয়ত ওর আবার প্রোগ্রাম ছিল, আসতে পারেনি। কিন্তু আমি বারবার করে বললাম যে দুটো দিনের জন্য আসছো তো সবাই মিলেই আসো। কাকু কাকিমার কাছে কেউ বলেছিলাম আসতে, কিন্তু তারা আসতে পারলো না, কেন তাদেরকেও বাড়িতে থাকতে হবে, বাড়িটাও তাদের একটু সমস্যার মধ্যে রয়েছে। তো মানে বাড়িটা দিয়েছে, তো এবার ধরো যে মেন যে গেট আস্তে আস্তে সব রেডি করছে, সেটাও খোলামেলা, বাড়িতে ওইভাবে খোলামেলা রেখে কী করে আসবে। তো মাম দিদা দাদুর কাছে আছে, আর এই মাম ওই প্রোগ্রামের জন্য এসেছিলো, অডিশনের জন্য। তো আবার আসবে, ফোন করবে সেকেন্ড অডিশন যেদিন হবে। আর নতুন একটা রাস্তার অভিজ্ঞতা হলো, এই রাস্তাটা না ঠিক জানা ছিল না, আজ প্রথম এলাম। ওদিকে সব রাস্তায় এসেছি, তুমি কবে এসছো আমাকে বলো তো দেখি এই রাস্তাতে? কবে? তো তুমি আমাকে বলো, তোমার সঙ্গে এতবার যাওয়া আসা করছি, তুমি আমাকে বলো যে এই রাস্তাতে একটা রাস্তা আছে, শিয়ানা কুকুর, শিয়ানা চোখ মুখ দেখে উঠে যাচ্ছে। এই যে বাজার দিদি, এই দিদি, এই যে চলে গেল রাস্তাটা। যখনই ছোটো মাম শুনতে পাচ্ছে যে দিদি ঘুরতে বেরিয়েছে, আমরা ঘুরতে বেরিয়েছি, ও কান্না করে ফেলছে। কান্না করার কারণও আছে, যেহেতু দুই বোন একসাথে পিঠাপিঠি মানুষ হয়েছে, ওরা দুজনে যেখানে যায় সেখানে, স্কুল বলো প্রাইভেট বলো কোথাও যাক না কেন, কোনো নাচের ক্লাসেও যাক না কেন, সব দুজনাই একসাথে, সঙ্গীও দুজনাই। তো তার জন্য ওরও মনটা ভীষণভাবে খারাপ, আর আমাদের তো ভীষণভাবে খারাপ লাগছে যে একটা মাম এসছে আর একটা মাম আসতে পারেনি। তো আমি বললাম খুব তাড়াতাড়ি যেন এসো তোমরা, যদি ফোন আসে এর মধ্যেই খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু ছোটো মামকে অবশ্যই নিয়ে আসবে। মামাম শিখে গেছে, উঠ উঠ। হ্যাঁ ছেড়ে থাক, ছেড়ে। ওই এখানে শুধু হেলান দিবি না। বসানে পরে নেই এখন একটা গোল্ডেনটা। আমার লালটা কি জানি একটু বেশি ভালো লাগছে না। ছেড়ে দাও না, আমার ইচ্ছা আমার সাথেই আছে। একবার করেগা जो करेगा, ঠিক আছে। এটা দেখে কিরকম লাগছে, বুঝতে পারছিস? মালটা টাইট হয়ে আছে, ছেড়ে গেছে। কিনে যা প্ল্যাটিনাম না না হোয়াইট গোল্ড, কোনটা প্ল্যাটিনাম না হোয়াইট গোল্ড? নজর লাগবে না, প্রোডাক্ট এটা ফেদরা মুখো কার জন্য নজর লাগবে? এখানে কয়েন লাগিয়ে দেবো, নজর কেন, কিছুই লাগবে না। এখানে হাঁটতে হাঁটতে সময় পার করে দিল, কোমর পা ব্যথা করে দিল না, কোমর পা ব্যথা করে দিয়েছে। পৌঁছাতে পারেনি, সেটা বলো। আমি আর পারছি না, জুডিওতে ঢুকে আবার বেরিয়ে বসার জায়গা খুঁজছি, যে কোথায় বসার জায়গা আছে একটু বসবো। পিঠের শিরদাঁড়া, কোমর, পা কোনোটাই আর চড়ার মতো অবস্থাতে ছিল না। আমি ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলাম, আমরা ফোন করবে, দেখতে না পেলে বলে দেবো কোথায় আছি। তো আমরা তিনজনে এসে বসে পড়লাম। আমি বললাম যে আগে চলো, আগে ঘুরিয়ে নিই, তারপরে জুডিও দেখে রোড পার হয়ে মেট্রো ধরে বাড়ি আসবো। না, আমাদেরকে রোড পার হতেই হলো।
তো এখন যাই হোক দিদিদেরকে একটু ঘুরিয়ে নিই যতটুকু পারি, হাঁটতে হাঁটতে গিয়ে ওদিক দিয়ে ব্যারিকেডের মতো দেওয়া হয়েছে, ওই ব্যারিকেড দিয়ে বেরিয়ে এসে দিদিদেরকে যতটুকু অতটুকুর মধ্যে দেখানো যায়। দিদি তো পারছে না, দিদি তো এখানে অভ্যস্ত নয়, দিদি আর চলতে পারছে না, বলছে এত দৌড়াদৌড়ি এত হুড়োহুড়ি আর এটা নেওয়া হয়েছে। বোর সঙ্গে ঝগড়া করে রাগ ভাঙানোর জন্য দীপাঞ্জন এখন গোলাপ ফুল কিনছে। কিন ভাই ভালো দেখে, রাগ ভাঙে এরকম। হ্যাঁ দেখি নে নে আসছে আমাদের দ্বীপ। বউ কিছু বলো, বউ কেমন লাগলো, কেমন লাগলো বউ বলো, মানে দীপাঞ্জনের বউ। আর যদি একটা দিন পাওয়া যেত তাহলে আরও 2-1টা জায়গা ঘোরানো যেত। তাও তো মামকে বাইকে বসে নিয়ে আমি বললাম ঘুরিয়ে নিয়ে এসো, একটা কাজে বেরোচ্ছিলো, তো আমি বললাম তুমি ঘুরিয়ে নিয়ে এসো। এখন 9টা বাজে, আমরা আর কোথাও যাচ্ছি না, আর কোথাও যাওয়ার মতো পরিস্থিতি ছিলও না, আর শরীর প্রচণ্ড মানে টায়ার্ডও ছিল সবার। তো তাই হয় মামকে মোটামুটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটু হলেও মানে কোথাও না কোথাও খারাপ লাগছিলো। তাও তো জোর করে আজকের দিনটা আমি রাখলাম এই পার্ক স্ট্রিটটা ঘোরাবো বলে। তো একটা দিন থাকলে বললাম দিদি আর একটা দিন থাকো, তো আমার মনটা ভীষণভাবে খারাপ লাগছিলো ছোটো মামের জন্য, আগেও বলছি এখনও বলছি। कितना दे, ये कितना, ये भी 60, ये भी 60। চশমা তো ফ্রেমই নাই বে। না 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 কি বলছিস? কলকাতা বাঙালির দেশ, এখানে আবার হিন্দি ভাষা কিছু ওরকম ব্যাপার নাই, মেন ভাষা তো बोलो, আমাদের अभी दाम হিন্দি, बोलो तुमरा। হিন্দি বলা যায়। ओए दाम बोलो। कितना दोगे आप दोनों मिलकर? কমসা एक और एक बेल्ट और एक चश्मा। ক্রিসমাসে পার্ক স্ট্রিটে যে মানুষরা আসে, এই যে হাঁটতেই থাকে লম্বা একটা রাস্তা, প্রায় বলতে পারো 2.5 ঘন্টা রাস্তা হবে, 2 থেকে 2.5 ঘন্টা। তো হাঁটে কেন কেউ বলতে পারবে? কাউরি জানা থাকলে অবশ্যই কিন্তু জানিও। এমন কিন্তু দেখার মতো কিছুই নেই, জাস্ট লাইটটা ডেকোরেশন করে, হ্যাঁ দেখতে ভালো লাগে, কিন্তু ওই একই জিনিস দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাওয়া আমার এইবার পছন্দ না। হ্যাঁ দেখা ছিল না, একটু মনে হচ্ছিল যে হ্যাঁ সবাই যায়, কলকাতা যখন থাকছি আমি এখানে, তাহলে জায়গাতে কেন যাব না, কেন আনন্দ করব না, তার জন্য এর আগের বছর যাওয়া। কিন্তু এই বছর আর আমি কালকের দিনে তো অন্তত আসছি না, আজ তো 24 তারিখ, 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর তো মারাত্মকভাবে ভিড় হবে, কিন্তু আজ যে কম ভিড় আছে তা নয়। দেখো ব্যারিকেড দিয়ে বাঁ দিকের রাস্তাটা দেখো, ঠিক মানুষ হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছে, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। আর এটা তো উল্টো দিক, তো এই মনেই আবার সোজা হাঁটতে থাকবো মেট্রো ধরার জন্য। দিদিদের ঘুরিয়ে নিয়ে দিদিরা তো কাল সকালে বাড়ি চলে যাবে, তার জন্য আর বেশি দূর গেলাম না। এটা তো পুরো রাস্তাটা পুরোটাই একই রকম লাইট, তো এতটুকু মাঝখানেও আসেনি, বেশ কিছুটা রাস্তায় এসেছি, ফুটপাথ ধরে আসলাম, এখানটাতে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে একটু দিদিরা লাইট দেখে নিই, দিয়ে হাঁটতে হাঁটতে যতটা পারবো ততটা দেখতে দেখতে হবে, দিয়ে মেট্রো ধরে বাড়ি চলে যাবে। কেনাকাটা কিছু হলো না, দেখা টাকা হলো, 2টো মাত্র প্লাসও নিয়েছে, এছাড়া কোনো কিছু কেনা হয়নি। দামে হচ্ছিল না, মানে এত দাম বলছে যে মানে ধারণার বাইরে। তার থেকে ভালো যেখান থেকে এসে সেখানে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো ঘোরানো হলো, এটা বেশি ভালো লাগছে আর কি। তো ঘুরে নিয়ে বাড়ি চলে